হ্যালো সবাইকে, আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখবে না? অবশ্যই দেখবে, তার জন্য সাথে থাকো। চলে এসেছি ওমকারেশ্বর মন্দির, মানে ভোলে বাবার স্থানে। তো ওইদিকে দেখো, ওই যে শিব ঠাকুরের মূর্তিটা করা আছে, ওটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা একটা ফটোও নিয়েছিলাম, মানে তিথি ছবিটা নিয়েছিল। আর মন্দিরের ভেতরটা তো খুবই সুন্দর, খুব সুন্দর ঠাকুরের দর্শন পেয়েছিলাম। খুব ভালো লেগেছিল আমার। সামনে ঢুকতেই ডান দিকেতে বজরংবলির দর্শন পেয়েছিলাম। তো তোমরাও দর্শন করে নাও। তোমরা কে কে এই জায়গাটা এসেছো সেটাও একটুখানি জানিও, কারণ এর আগেও আমি 2-3 বার এসেছি পুরী, কিন্তু এই জায়গাগুলো আমার একবারও ঘোরা হয়নি। তো এই জায়গাগুলো আমি এই প্রথমবার ঘুরলাম, তাই ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমার আনন্দটা। আচ্ছা, আগে বলো তো, এর আগের দিন যে গৌড়বিহারের ভিডিওটা আমি দিয়েছিলাম, তোমাদের কীরকম লেগেছে? তার আগে বলো, মিউজিক দিয়ে ভিডিও ভালো লাগছে নাকি ভয়েস দেওয়া ভিডিও ভালো লাগছে? তোমরা যেটা বলবে সেটাই করব। তো আগের ভিডিওতে তোমরা তো সেরকম কেউ ভালোবাসা দাওনি, তা আমি বুঝে উঠতে পারছি না। একটু ভালোবাসা দাও। আমার তো চ্যানেলটা নতুন, তাই তোমরা যদি একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো, তাহলে আমি চ্যানেলটাকে বড় করতে পারবো খুব সহজেই। তার জন্য তোমাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, যাতে অন্য বন্ধুরাও আমার ভিডিও দেখতে পায়, যাতে অন্য বন্ধুদের কাছেও আমি ভালোবাসা পেতে পারি। তাই তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও। যেহেতু আমি প্রফেশনাল ব্লগার নই, হয়তো আমার ভিডিওর মধ্যে অনেক কমতি থাকছে, কিন্তু তবুও আমি চেষ্টা করছি। তোমরা যদি ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি অবশ্যই প্রফেশনাল ব্লগারও হয়ে যাব একটা সময় পরে। তো তার জন্য একটু একটু পাশে থাকো তোমরা। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট খুবই খুবই প্রয়োজন আমার। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরটা আমার অনেকটাই ঘোরা হয়ে গেল, তোমাদেরকেও দেখাতে পারলাম। সামনেই নাগরাজের দর্শন করে নাও। আমার কেন জানি না, ছোটো থেকেই না আমার সাপ এইগুলো খুব ভয় লাগে। মানে সেই ভয়টা আমি এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। তাই যখনই আমি সাপের ছবি বা মূর্তি সামনে দেখতে পাই, আমি কাছাকাছি যেতে পারি না। কেমন যেন একটা ভয় কাজ করে আমার এখনও পর্যন্ত। আর এই ভিডিওটা ঋষি নিচ্ছিল, আমি নিইনি, যেহেতু কাছাকাছি যেতে হবে সেই জন্য। তো তোমাদেরকে তো ভোগ মন্দিরটাও ঘুরিয়ে দেখালাম, আর এইটা হচ্ছে শিব পার্বতী। দর্শন করো তোমরা সবাই। আর আমরা ওই দিন কিন্তু ভোগ পেয়েছিলাম, আমাদের কপালটা এতটাই ভালো ছিল, আমরা ভোগের প্রসাদ খেতে পেয়েছিলাম সবাই। অনেক ভক্তরাই তো গেছিলো, ভক্ত বলবো না, দর্শনার্থী যারা ছিল, তো তারাও গেছিলো, তারাও ভোগ পেয়েছিল। আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছিলো, খুবই সুন্দর জায়গা। আর আমরা সব ঠাকুরের খুব সুন্দরভাবেই দর্শন করতে পেরেছিলাম। আর পুরীর একটা স্পেশালিটি কী আছে, আমরা যে কোনো মন্দিরেই যাই না কেন, যে কোনো ঠাকুরের মন্দিরেই যাই না কেন, আমরা সেখানে জগন্নাথ দেবের কিন্তু দর্শন পাবো। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আমি সব জায়গাতেই জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলাম। আর এখানে আর একটা স্পেশাল জিনিস কি, এখানে যেহেতু এটা শিব মন্দির, তো সেহেতু এখানে 108টা শিবের রূপও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সেই ভিডিওটা আমরা নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা কীভাবে ডিলিট হয়ে গেছে বুঝতেই পারিনি, নয়তো তোমাদেরকে দেখাতাম। নামসহ প্রত্যেকটা শিব ঠাকুর ওখানেতে ছিল। আর শিব ঠাকুরের গলায় যে সাপ থাকে, সেই সাপগুলো কিন্তু আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা মূর্তির সাথে সাথে, মানে লিঙ্গ, শিবলিঙ্গ সাথে সাথে। আর এই দেখো, এই রথের চাকাটা সবাই মিলে ঘোরাচ্ছি। এই আন্টিটা সাথে ছিল বলে ঘোরাতে পারছিলাম। খুবই ভারী। আমি এক হাত, মানে নিজে তো ঘোরাতে পারছিলামই না, ওই আন্টিটাও পারছিলেন না, তাই দুজনের সহযোগিতায় একটুখানি ঘোরাতে পেরেছিলাম। ওখানে যিনি ছিলেন তিনি বলছিলেন যে এই রথের চাকাটা ঘোরাতে ঘোরাতে মনের যেই কামনা আছে, মানে মনের যে ইচ্ছা আছে, সেটা যদি তুমি বলো রথের চাকাটা ঘোরাতে ঘোরাতে, তাহলে সেই মনের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। তাই আমরা সবাই মিলে রথের চাকাটা ঘোরাচ্ছিলাম। দেখো, ঋষিও ঘোরাচ্ছে, গোলগাপ্পাতেও ঘোরাচ্ছে। তার আগে তো দেখলে তিথি আর পৃথ্বীশা ঘোরালো, আর তারপরে যাচ্ছে শ্রেয়া। আর এখানে আর একটা ঠাকুর আছে, হয়তো এই ঠাকুরটার মধ্যে 4টে রূপ দেখানোর চেষ্টা করা হয়েছে, তাই আমি এই ঠাকুরটার নাম জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের ভিডিও কেমন লাগছে প্লিজ একটুখানি জানিও সবাই। মানে জানালে পরে ভালো লাগছে না খারাপ লাগছে, তবে তো উৎসাহ পাবো নতুন ভিডিও বানাতে। অনেক কষ্ট করেই তো বানাতে হয় ভিডিও, তাই না? আগে ভাবতাম ব্লগ ভিডিও বানানো কোনো ব্যাপারই নয়, ভয়েস দেওয়া কোনো ব্যাপারই নয়, যখন আগে অন্যদের ব্লগগুলো দেখতাম। কিন্তু এখন নিজেও খুব ভালো করে বুঝতে পারি ব্লগ বানানো, সেটা এডিট করা, তাতে ভয়েস দেওয়া কতটা কষ্টকর। এবং তারপরেতে যখন মানে
বন্ধুদের কাছ থেকে ভালোবাসাটা পাই না, তখন খুবই খারাপ লাগে, খুব কষ্ট হয়। তখন মাঝে মাঝে মনে হয় যে না, আর করবো না, বাদ দাও। তো এই সবগুলো মনের মধ্যে চলতে থাকে, তাই একটুখানি ভালোবাসা দিয়ে পাশে থেকো। ওখান থেকে বেরিয়ে তারপরে চলে এসেছিলাম জগন্নাথ দেবের পিসিবাড়ি। আর এই ঝিলটায় দেখো কত মাছ, আমার তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন ধরি এখনই। আর আমি এই জগন্নাথ দেবের পিসিবাড়িও আগে কখনো আসিনি, এতবার পুরী এসেছি এইসব জায়গাগুলো ঘোরাই হয়নি। তো যাই হোক, এইবারে আমার সব ঘোরা হয়েছে, খুবই ভালো লেগেছে আমার। আর এখানে তোমার এক একজনের 20 টাকা করে টিকিট। তো ঢোকার আগেই সামনে যেই দাদাটা দাঁড়িয়ে ছিল, সে বলে দিয়েছিল যে বাইরে থেকে ভিডিও নিচ্ছ নাও, কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও নেওয়া যাবে না, অ্যালাউ ছিল না। তো সেরকমই আমরাও মন্দিরের ভেতরে কোনো ভিডিও নিইনি, মন্দির থেকে বাইরে বেরিয়ে তারপরে ভিডিও নিয়েছিলাম। সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অনেক মানুষ ভণ্ড থাকে, যারা আশেপাশে দাঁড়িয়ে থাকে মন্দিরের, তাদের কাছ থেকে কোনো রকম সিঁদুর, পলা এইসব কেনার দরকার নেই। আর কেউ যদি হাতে নোয়ার মতো কিছু পরাতে আসে, সেগুলো পরার দরকার নেই, কারণ পরলে পরেই বলবে এত দাও অত দাও, এই মানে এটা ওটা করে ভুল বোঝাতে থাকে। কারণ আমরা এইসবের সম্মুখীন হয়েছি, তাই তোমাদেরকেও সাবধান করে দিচ্ছি। তো দেখো, এইটা হচ্ছে মন্দিরের বাইরে যে ঠাকুরগুলো ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু ঝিলটার মাঝেই মন্দিরটা ছিল, তো তাই খুবই ভালো লাগছিল দেখতে। তো দেখো, আমাদের তো ঘোরা বেড়ানো সব কমপ্লিট হয়ে গেল। কালকে বেরিয়ে যাব ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আর রাস্তার এই লাইটিংগুলো দেখো, যেগুলো গাছে লাগানো আছে, খুবই সুন্দর দেখতে লাগছে, পুরো দীপাবলির ফিল দিচ্ছিল, দারুণ লাগছিল। তো আমাদের তো পুরীর ট্রিপ বেশ মজা করেই কেটেছে, বেশ আনন্দেই কেটেছে। আর আমাদের হোটেলটা সি বিচের একদম কাছেই ছিল। ওই যে স্ট্যাচুটা দেখছো, ওইটা হচ্ছে পুরোনোটা, আর এখনেরটা হচ্ছে, মানে ডান দিকেরটা হচ্ছে এখনের নতুন। আর ওই দিকেই আমাদের হোটেলটার সামনেই। তো আমার পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।